إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা ইনশিকাকের 19 নম্বর আয়াতের উপরে তাফসীর করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা একটা স্তর থেকে আরেকটা স্তরে আরোহণ করবে। মানুষের স্তর বদলি, এটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। সম্মানিত সুধী, কিভাবে আমরা স্তর বদলি করছি এর উপরে কোরআনের অন্যান্য আয়াতগুলির আমরা সহায়তা নেব। প্রথমে আমরা সূরা হজের 5 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা ইলা আখিরিল আয়াত। সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে মানব সকল, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দেহ পোষণ করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর তোমাদেরকে সৃষ্টি করেছি বীর্য থেকে, তারপর সৃষ্টি করেছি তোমাদেরকে জমাট রক্ত থেকে। তো এখানে এই আয়াতে আলাকা শব্দের অর্থ জমাট রক্ত, কিন্তু আলাকা শব্দের অর্থ ঝুলন্ত বস্তু হয়। ঝুলন্ত বস্তু কোথায় হবে সেটা বোঝেন। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখানে খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আলাক থেকে সৃষ্টি করা হয়েছে। এই আলাক শব্দের অর্থ ঝুলন্ত বস্তু। এখানে আলাক শব্দের অর্থ জমাট রক্ত নয়। এবং এই সূরা হজের মধ্যে মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, তোমাকে প্রথম সৃষ্টি করেছে মাটির থেকে, তারপর বীর্য থেকে, তারপর আলাক। এই আলাক শব্দ জমাট রক্ত থেকে। তো এই জিনিসগুলি একটু জটিল, এগুলা উলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করবেন। যে ঝুলন্ত বস্তু বলতে বোঝা যায় যে পুরুষের ডিম্বকোষ এবং মায়ের যেটাকে ওভাম বলা হয়, পুরুষের স্পার্ম এবং মহিলার ওভাম, পুরুষের শুক্রকীট এবং মায়ের ডিম্বকোষ। এই স্পার্ম যখন ওভামকে কামড়ে ধরার পরে তারা জরায়ুর ওয়ালের সাথে লেগে থাকে। তো এখানে আলাক মানে লেগে থাকা বস্তু। লেগে থাকা বস্তু হচ্ছে শুক্রকীট এবং ডিম্বকোষ একে অপরকে কামড়ে ধরার পরে তারা জরায়ুর ওয়ালে লেগে থাকে। এই লেগে থাকা বস্তুকে আলাক বলা হয়। তো খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আলাক থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে মানুষকে ঝুলন্ত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে, এই তর্জমা হবে। আর এই সূরা হজের মধ্যে মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, বীর্য থেকে আলাকা। এই বীর্য থেকে যেখানে আলাকা আসছে সেখানে আলাকা শব্দের অর্থ হবে জমাট রক্ত। তো এখানে আমরা স্তর বদলে আলোচনা করব। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দেহ করো, তো জেনে রাখো আমি তোমাদেরকে প্রথমবারে মাটি থেকে সৃষ্টি করেছি। তা আমি যখন প্রথমবার তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তো দ্বিতীয়বার আমি কেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পারবো না বলো? তোমাদের সৃষ্টির সূচনা হয়েছে মাটির থেকে। মাটির থেকে পরবর্তীতে স্তর বদলি হয়ে তোমরা বীর্যে রূপান্তরিত হয়েছো। এখানে একটু দীর্ঘ কথা শুনতে হবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। ওই মাটির মধ্যে আদম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মাটি ওই আদমের মাটির সাথে একসঙ্গে নেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে মাটি, পানি, আগুন, বাতাস, বাকি 3টা পদার্থ, মানুষের এই বাহ্যিক দেহটা 4টি পদার্থ দ্বারা সৃষ্টি, পানি, মাটি, আগুন, বাতাস। আদম আলাইহিস সালামের পানি, মাটি, আগুন, বাতাস যখন নেওয়া হয়েছে,
একই সঙ্গে সমগ্র পৃথিবীর মানুষের পানি মাটি আগুন বাতাস আদমের পানি মাটি আগুন বাতাসের সাথে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে জ্ঞান দান করেছেন, তারপর তাকে জান্নাতে নিয়ে গেছেন। জান্নাতে নিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি দ্বারা। এখানে একটা জ্ঞাতব্য বিষয়, কোনো মানুষ যদি কারো পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি হয়, সেই মানুষ তার মানে পিতৃত্ব বা মাতৃত্ব সেখানে সৃষ্টি হয় না, সেখানে হয় জোড়া। মা হাওয়াকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছে, এই জন্য মা হাওয়া আদমের সন্তান নন, তিনি আদমের জোড়া। আদমের জোড়া সৃষ্টি করা হয়েছে তার হাড্ডি থেকে। বীর্য থেকে যদি কেউ সৃষ্টি হয়, তো সেখানে পিতৃত্ব বা মাতৃত্ব সেখানে সম্পৃক্ত হবে বা সৃষ্টি হবে। তো এই জন্য অনেকে ভুলবশত বলে যে মা হাওয়ার পিতা আদম, নাউজুবিল্লাহ। মা হাওয়া আদমের বীর্য থেকে সৃষ্টি হননি, তিনি সৃষ্টি হয়েছেন আদমের পাঁজরের হাড্ডি থেকে। এরপরে তাকে জান্নাতে বিবাহের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তাআলা বিবাহ দিয়েছেন, বিবাহের খুতবা আল্লাহ দিয়েছেন। এই সব কিছু আমরা অন্য আলোচনায় করেছি, এখানে আমরা ওদিকে দীর্ঘ আমরা আলোচনা করব না। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পানি মাটি আগুন বাতাস দ্বারা সৃষ্টি করেছেন, ওর মধ্যেই সমগ্র মানুষের পানি মাটি আগুন বাতাস নেওয়া হয়েছে। আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার পর বাকি সমস্ত মানুষের সৃষ্টি বা পানি মাটি আগুন বাতাস এই পদার্থ চতুষ্টয়কে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে সমস্ত মানুষের যে পদার্থগুলি আদমের মধ্যে ছিল, এই পদার্থগুলিকে বীর্যে রূপান্তরিত করা হয়েছে এবং বীর্যের আকারে এটা ট্রান্সফার হয়ে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা বীর্যের আকারে এটা ট্রান্সফার হয়ে আসবে। তাহলে এখন আদম থেকে তার 120 জনের সন্তান, ওই সন্তান থেকে তাদের সন্তান, তাদের সন্তান থেকে তাদের সন্তান, এভাবে হতে হতে আমরা কিয়ামত পর্যন্ত মানুষ এই বীর্যের মাধ্যমে ট্রান্সফার হয়ে আসবে। এবং প্রত্যেকটা মানুষ কোন লাইন থেকে আসছে, তো ওই লাইনের তার পূর্বপুরুষের যে কোনো একটা মানুষের জ্ঞান এবং আকৃতি ওই মানুষটা লাভ করবে, কিন্তু উত্তর পুরুষের জ্ঞান বা আকৃতি লাভ করবে না। পূর্বপুরুষের যে কোনো একজনের জ্ঞান আকৃতি এটা মানুষ ধারণ করবে। তো এখন আমরা স্তরবদ্ধি, এখন এখানে আমরা স্তরবদ্ধি দেখতে পেলাম যে মানুষকে আল্লাহ তাআলা প্রথম মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সেই মাটির মানুষকে আল্লাহ তাআলা আদমের পরে বাকি সমস্ত মানুষদেরকে বদলি করলেন মানে বীর্যের মধ্যে। তা এই একটা স্তর পাল্টায় ফেলালেন, যেখানে ছিল মাটি, পরবর্তীতে সেটা বীর্যের আকার ধারণ করলো। এখন এই বীর্যের মাধ্যমে মানুষের বংশ বিস্তার। এখন আসুন আমরা এটা সম্পর্কে আলোচনা করি যে স্তরবদ্ধিটা কিভাবে হয়। স্বামী স্ত্রী মিলনে পুরুষের একটা শুক্রকীট যখন মহিলার ডিম্বকোষকে কামড়িয়ে ধরে, তখন মহিলা গর্ভবতী হয়। যখন এই মহিলা গর্ভবতী হয়, তো সাথে সাথে আল্লাহ তাআলা এই মহিলার পেটে সন্তানটা কিভাবে হবে তার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করেন। গর্ভে ওই ফেরেশতা আল্লাহর আদেশ অনুযায়ী সমগ্র দায়িত্ব পালন করে। এই ফেরেশতা জন্ম প্রক্রিয়াকে অ্যাডভান্স করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য মাটির নির্যাস, যেটাকে সুলালাতে মিন তিন বলা হয়েছে, মাটির নির্যাস, এই মাটির নির্যাস মাতৃগর্ভে ওই ফেরেশতা সম্মিলিত বীর্যের সাথে মিলিয়ে দেয়। সম্মিলিত বীর্যের সাথে যখন মাটির নির্যাস মিলিয়ে দেওয়া হয়, একটা হলো নুতফাতেন আমশাস মানে সম্মিলিত বীর্য, আর একটা হচ্ছে সুলালাতে মিন তিন। তো সম্মিলিত বীর্য এবং মাটির নির্যাস মিলিয়ে দেওয়ার পরে জন্ম প্রক্রিয়াটা অগ্রসর হতে থাকে। তো এখানে এই মাটির নির্যাসটা কোথার থেকে নেওয়া হয়, এখানে কোরআনে বলা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে আমি বের করব পুনরায়। তো ওই যে মাটির থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে ওই মাটিতে তাকে ঢুকানো হবে এবং ওই মাটির থেকে তাকে বের করা হবে। সূরা তাহর 55 নম্বর আয়াত।
তাহলে মানুষের যেখানে কবর হবে, যে মানুষটি এখনো জন্মগ্রহণ করে নাই, এই মানুষের যেখানে কবর হবে তার কবর গায়ের মাটির থেকে মাটির নির্যাস নিয়ে ফেরেশতা সম্মিলিত বীর্যের সাথে মাটির নির্যাস মিশিয়ে দেওয়ার পরে জন্মক্রিয়া অ্যাডভান্স করে অগ্রসর হয় এবং 40 দিনে একটা স্তর বদলি হয়। 40 দিনে ওই সম্মিলিত বীর্য এবং মাটির নির্যাস এটা জমাট রক্তে পরিণত হয়, আলাকা। দ্বিতীয় 40 দিনে মুদগা অর্থাৎ এক টুকরা গোশতে পরিণত হয়, যেই গোশতের টুকরোটা স্বাভাবিকভাবে একটা মানুষ মুখে নিয়ে চিবাতে পারে, এই পরিমাণ একটা গোশতের টুকরার সৃষ্টি হয় দ্বিতীয় 40 দিনে, 80 দিনে। এর দ্বিতীয় স্তর বদলি। তৃতীয় স্তর বদলি হয় তৃতীয় 40 দিন আনতে হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি হয় এবং তার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। 120 দিনে মাতৃগর্ভে সন্তানের প্রাণ আসে, হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি এবং তার মধ্যে প্রাণ সঞ্চারিত হয় 120 দিনে। এরপরে স্তর বৃদ্ধি হতে থাকে। এরপরে তার হাড্ডির উপরে আল্লাহ তাআলা মাংস পরায় দেন, মাংস পরে চামড়া, তারপর চুল, এগুলি পর্যায়ক্রমে আল্লাহ তাআলা দান করেন। তাফসিরে বলা আছে পুরুষের বীর্য থেকে মানুষের হাড্ডি এবং রগ, ভেইনগুলি, এগুলি পুরুষের বীর্য থেকে সৃষ্টি হয়, আর মায়ের বীর্যের থেকে সৃষ্টি হয় রক্ত, মাংস, চুল। এটা তাফসিরের বক্তব্য। আমি বলতে পারবো না যে ডাক্তারের ব্যাপারে একমত হবেন কিনা, কিন্তু তাফসিরের বক্তব্য এটা যে পুরুষের বীর্য থেকে মানুষের হাড্ডি এবং ভেইন, রগ, এগুলি সৃষ্টি হয়, আর মায়ের বীর্য থেকে হয় রক্ত, মাংস, চুল। তো এভাবে ওই ফেরেশতা আল্লাহর হুকুমে দায়িত্ব পালন করে যে এই সন্তানটা পূর্ণাঙ্গ হবে না বিকলাঙ্গ হবে, ফর্সা হবে না ময়লা হবে, জ্ঞানী হবে না নির্বোধ হবে, এই সব কিছু ফেরেশতা মানে আল্লাহর হুকুমে এই দায়িত্বটা পালন করে। এভাবে স্তর বদলি হতে হতে 10 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই ফেরেশতার দায়িত্ব শেষ হয়ে যায়। তখন নূতন একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দান করেন। এই ফেরেশতা ওই বাচ্চাটাকে নাবালেগ থাকা পর্যন্ত ওই বাচ্চাটাকে দেখাশোনা করে। এর নাম লাতার কাবুন্না তাবাকান আন তাবাক। হে মানুষ, তুমি একটা স্তর থেকে আরেকটা স্তরে আরোহণ করছো, আর সাথে সাথে ফেরেশতাও বদলি হচ্ছে। মাতৃগর্ভে এক ফেরেশতা দায়িত্ব পালন করলো, এবার ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালেগ থাকা পর্যন্ত। নাবালেগ বলা হয় সাধারণত তাফসিরে যেটা বলা হয়েছে সেটা জন্ম থেকে 11 বছর পর্যন্ত শিশু, তো 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর বা অ্যাডলসেন্ট, 15 থেকে 18 বছর পর্যন্ত সে যুবক, 18 থেকে 40 বছর পর্যন্ত সে শক্তিশালী বয়সের অধিকারী, 40 থেকে 50 বছর পর্যন্ত সে পরিণত বয়সের অধিকারী, যেটাকে আরবিতে কুহুল বলা হয়। 50 থেকে শেষ জীবন পর্যন্ত বার্ধক্য। তাফসিরে এভাবে মানুষের বয়সকে ভাগ করা হয়েছে। তাহলে এখন সেই হিসেবে দ্বিতীয়বার যখন ফেরেশতা বদলি হলো, এই ফেরেশতা এই সন্তানের জন্ম থেকে 11 বছর পর্যন্ত এই সন্তানের দায়িত্ব পালন করবে। এখন কিভাবে আমাদের স্তরটা বদলি হয়েছে দেখেন। বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে সে শুধু কাঁদতে জানে, আর কিছু জানে না, এবং এই কান্নার মাধ্যমে তার সব প্রয়োজন সে মিটিয়ে নিচ্ছে। বাচ্চা যখন কাঁদে, মা দুধ দিয়ে তার কাছে যায়, আমার বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, মা তাকে দুধ দেয়। দুধ খাওয়ার পরেও বাচ্চা কাঁদে, তখন মা সন্দেহ করে যে আমার বাচ্চাকে কোনো পোকায়, ডাইয়া বা পিঁপড়ে কাটলো নাকি। বাচ্চাটাকে উল্টে পাল্টায় দেখে যে না, তার বুকে, পিঠে, শরীরে কোথাও পোকা বা ডাইয়া বা পিঁপড়ে কামড়াচ্ছে না। তাহলে কি হচ্ছে, তাহলে আমার বাচ্চার মনে হয় পেট ব্যথা করে, তাহলে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। এখন এই বাচ্চা কান্না ছাড়া কিছুই জানে না, এই কান্নার মাধ্যমে তার সমস্ত প্রয়োজন সে মিটিয়ে নিল। তার ক্ষুধা মেটলো, তার প্রয়োজন মেটলো, তার চিকিৎসা ব্যবস্থা হলো, সবই হলো কান্নার মাধ্যমে। সে কান্না ছাড়া কিছুই জানে না। এভাবে কান্নার স্তর তার চলতে থাকলো। কিছুদিন পরে স্তর বদলে এখন বাচ্চা হাসতে শুরু করেছে। একটা স্তর বদলে যখন সে হাসে তখন তার আদর বেড়ে যায়, সবাই এই বাচ্চাকে আদর করে, বাবু হাসে। এভাবে কিছুদিন সে হাসলো। হাসার পরে এখন বাবু মাথা দিয়ে বালিশ ঠেলে ফেলে দিচ্ছে। এখন সবাই চায় বাবু এবার ভুট হবে,
কিছুদিন পরে বাবু ভুট হওয়া শিখলো, একটা স্তর বদলি হয়ে গেল। তারপরে আবার বাবু বসার চেষ্টা করে পড়ে যে আবার চেষ্টা করে, এভাবে কিছুদিন পরে বাবু বসা শিখলো, আর একটা স্তর বদলি হয়ে গেল। বসার পরে এই বাবু আবার হাঁটতে শিখলো, তখন আর একটা স্তর বদলি হয়ে গেল। এই কথাগুলি আল্লাহ বলছেন, লাতার কাবুন্না তাবাকানান তাবাক, হে মানুষ, তুমি একটা স্তর থেকে আর একটা স্তরে তুমি আরোহণ করছো, তুমি একটা স্তর থেকে একটা স্তর বদলি করছো। এভাবে তার স্তর বদলি চলতে থাকলো। এবার সে মানে শিশুকাল থেকে সে এবার কিশোরকালে উপনীত হলো, কৈশোরে উপনীত হলো। এখন সে কিশোর হলো। এখন কিশোর হওয়ার মধ্য দিয়েই হয়তো মহিলারা 9 বছর থেকে বা বালকরা 13 বছর থেকে 15 বছরের মধ্যে বা 18 বছরের মধ্যে সবাই বালেগ হবে। এখন এই বাচ্চাটা যখন বালেগ হবে, বালেগ হওয়ার সাথে সাথে এই শিশুকালের দায়িত্ব পালনকারী ফেরেশতা তার দায়িত্ব শেষ করবে এবং সে বিদায় হবে। বালেগ হওয়ার সাথে সাথে ওই শিশুর জন্য বা ওই বালেগ বাচ্চার জন্য আল্লাহ তাআলা আর একজন ফেরেশতা নিয়োগ করবেন। এই ফেরেশতা তার গলায় আমলনামা লটকায় দিবে। বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বাচ্চাদের গলায় কোনো আমলনামা থাকে না। বাচ্চারা যে ন্যাকামুলগুলি করে এগুলি তাদের পিতামাতার আমলনামে আল্লাহ লিখে দেন, আর যদি কোনো পাপ করে আল্লাহ সেটা মাফ করে দেন। তো এইভাবে বালেগ হওয়ার সাথে সাথে বাচ্চাদের গলায় আমলনামা লটকানো হয় এবং 2 নম্বর ফেরেশতা উনি বদলিয়ে যান। এবার কিরামুন কাতিবিন এই বাচ্চার জিম্মাদারি বা দায়িত্ব এটা গ্রহণ করেন। বালেগ হওয়ার সাথে সাথে এই বাচ্চার জীবনের সব কিছু, চলা ফেরা, ওঠা বসা, ইবাদত বন্দেগী, চোখের দৃষ্টি, হাত পার অঙ্গভঙ্গি যা কিছু করছে এগুলি সব এবার রেকর্ড হচ্ছে বালেগ হওয়ার সাথে সাথে। এভাবে কিরামুন কাতিবিন তার দায়িত্ব পালন করছে এবং এই কিরামুন কাতিবিন ফেরেশতা 24 ঘন্টায় 2 বার বদলি হচ্ছে। রাতে যারা ডিউটি করে এরা ফজরের নামাজের সময় বিদায় হয়ে আকাশে যায়, আল্লাহর কাছে তারা আমলনামা দেখিয়ে তারপর এটা ইল্লিনে এবং সিজিনে জমা দেয়। আবার সকালে যারা আসে তারা আসরের পরে বিদায় হয়। ফজরের সময় 2 দল ফেরেশতা একত্রিত হয়, মানে রাতের বিদায়ী ফেরেশতা আর দিনের আগমনকারী ফেরেশতা, এরা ফজরের সময় একত্রিত হয়। এজন্য বলা হয় যে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, এবং এই জন্য তাফসিরে বলা আছে যে ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। রাতের ফেরেশতারাও ফজরের নামাজকে রেকর্ড করে, আবার দিনের ফেরেশতা যারা আইসা ডিউটির ভার গ্রহণ করে এই দিনের ফেরেশতারাও ফজরের নামাজটা রেকর্ড করে। এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। আর ডবল রেকর্ড হলে আমরা ডবল মাপ পাবো, ডবল ওজন ওটার আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহর দরবারে। খুবই গুরুত্বপূর্ণ নামাজ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্তর বদলির সাথে সাথে ফেরেশতাও আল্লাহ বদলি করছেন। এখন এই ফেরেশতারা কিরামুন কাতিবের দায়িত্বে আমরা থাকবো মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। এই কিরামুন কাতিবিন মৃত্যু পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন, কিন্তু এর মধ্যে মানুষের কিভাবে স্তরটা বদলি হচ্ছে সেটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। কিশোর অবস্থা পার করে যখন যুবক হয় একটা মানুষ, নারী পুরুষ, তখন তার শরীরে বিভিন্ন স্থানে নূতন চুল জন্মগ্রহণ করে যেটা আগে ছিল না। তো এগুলির প্রতি সে খুব ক্ষুব্ধ, যেটা কেন হবে, আমার মোষ কেন হবে, আমার দাড়ি কেন হবে, এটা হইতে দেওয়া যাবে না। তখন প্রাথমিকভাবে যখন ওইগুলা গজাতে শুরু করে তো রাগ করে মানুষ হাত দ্বারা দাড়ি ছিঁড়ে ফেলায়, 2-1টা দাড়ি হচ্ছে, এটা হতে দেওয়া হবে না। এখন কয়েকদিন শীতে দেখে যে এটা এমনভাবে ব্যাপকভাবে তার বিরুদ্ধে আক্রমণ করছে যে হাত দিয়ে আর ছিঁড়ে একে শেষ করা যায় না। তখন তার বিরুদ্ধে ব্লেড ব্যবহার করা হবে, তার সাথে যুদ্ধ করা হবে। এখন ব্লেড ব্যবহার করা হচ্ছে, দাড়িকে নির্মূল করা হচ্ছে। এভাবে বেশ কিছুদিন দাড়ির বিরুদ্ধে যুদ্ধ চললো, সংগ্রাম চললো, বিবাহ হয়ে গেল। বিবাহের পরে এখন সন্তান দেখা দিল, ছেলে মেয়ের পিতা হয়ে গেল। এখন চিন্তা করে যে দাড়ি আর কামানো দরকার নাই, দাড়িটা এবার রেখে দেই, দাড়ির সাথে এবার যুদ্ধ ছেড়ে দেই। দাড়ি রেখে দেওয়া হলো। স্তর বদলি দেখেন কিভাবে হচ্ছে। দাড়ি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে দেখা গেল যে দাড়ির মধ্যে আবার সাদা মেহমান, চুলের মধ্যে সাদা মেহমানের আবির্ভাব। কেন হবে এটা? কাজেই বিবি সাহেব তুমি আমার দাড়ি খুঁজে দেখো, চুল খুঁজে দেখো, যদি সাদা চুল পাওয়া যায় তুলে ফেলো,
এখন অনেক খোঁজাখুঁজি করে সারা মাথায় দু তিনটা চুল পাওয়া গেল, তুলে ফেলা হলো। এখন সাদা চুলের বিরুদ্ধে সংগ্রাম, নিজের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এখন এই সাদা চুলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে পরবর্তীতে এমন হলো যে সাদা চুল আপনার সাথে যুদ্ধে জয়লাভ করলো। এখন সবাই সাদা হয়ে গেছে। এখন যদি আপনি তুলেন তো মাথায় একটা চুলও থাকবে না, মুখে একটা দাড়িও থাকবে না, সবাই সাদা। এখন আপনি এই যুদ্ধ ছেড়ে দিলেন, যা পারলাম না। এখন দেখেন স্তরবদ্ধীটা কিভাবে আপনার হচ্ছে। এখন আপনি পৃথিবীর সমস্ত শক্তিকে একত্রিত করে, ধন সম্পদ যা প্রয়োজন সব কিছু আপনি জোগাড় করে আপনার এই পরিবর্তনটাকে আপনি ঠেকাতে পারেন? কোনো মানুষই ঠেকাতে পারে যে আমি বড় হব না, আমি বালেগ হব না, আমার দাড়ি চুল গজাবে না, আমার চুল পাকবে না, আমার দাঁত পড়বে না, আমার চোখের দৃষ্টি কমবে না, আমার হাত পা শক্তি কমবে না? এভাবেই কি পৃথিবীর সমস্ত শক্তি নিয়োগ করে, সমস্ত ডাক্তারদেরকে নিয়োগ করে কোনো মানুষ কি এগুলো ঠেকাতে পারে? আল্লাহ বলেন যে তুমি কোনো ক্রমেই এটা পারছো না। তোমার এই স্তর বদলি এমন ভাবে তোমার ভিতরে ভিতরে হচ্ছে, তুমি আছো অথচ তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছো না। তো আল্লাহ এখানে লাতার কাবুন্না তাবাকানান তাবাক, এই আয়াত দ্বারা আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে তুমি যখন কোনো অবস্থাতে তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তাহলে তোমার আমি সামনে যা করব তাও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, অথচ তুমি চাচ্ছ যে তুমি আমার পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। এই দুঃসাহস তুমি করছো। কাজে এগুলি বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষের স্তর বদলিটাকে দেখাচ্ছেন। তো এভাবে হতে হতে আমাদের দেহের মধ্যে স্তর বদলি হলো, কিন্তু ফেরেশতা বদলি হলো না। ফেরেশতা বদলি হবে মৃত্যুর সময়। এভাবে হতে হতে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় আসলে পরে তখন মৃত্যুর ফেরেশতা হাজির হবে। মৃত্যুর ফেরেশতা আজরাইল গ্রুপে অগণিত ফেরেশতা আছে। মুমিনদের জান কবজ করার জন্য এক ধরনের ফেরেশতা আসে, তাদেরকে নেক ফেরেশতা বলা হয়। আর কাফেরদের জান কবজ করার জন্য এক ধরনের ফেরেশতা আছে, যারা আযাবের ফেরেশতা। তো মৃত্যুর সময় আজরাইল গ্রুপের ফেরেশতা, মনে করেন কাফেরের দৃষ্টান্তটা আগে নেন, তো কাফেরের জান কবজ করার জন্য আজরাইল গ্রুপের আযাবের ফেরেশতার একটা গ্রুপ আসে, জাহান্নামের ছবি নিয়ে, জাহান্নামের বর্তন নিয়ে, এবং তাকে দেখায় যে এই তোমার ঠিকানা, হে নফসে আম্মারা নফসে খবিসা, তোমার ঠিকানা জাহান্নাম, তুমি বের হও। এই বলে যখন ডাক দেয় তখন ওই মানুষটা ঈমান আনে এবং আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বির জিউন। সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত, রব্বির জিউন, হে আল্লাহ আমার প্রাণটাকে ওরা বের করে নিয়ে যায়, আপনি ফিরিয়ে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যত কাজগুলি, যত ভালো কাজগুলি আমি বর্জন করেছি আমি সব এখন করব, আল্লাহ আপনি আমার প্রাণটা ফিরিয়ে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই তোমার জীবন তুমি ফিরিয়ে পাবে না। তো এই সময় সমস্ত মানুষই ঈমান আনে। আর যখন এই মৃত্যুর ফেরেশতা হাজির হয় তখন ওই মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর ফেরেশতা দেখতে পায় এবং সে তওবা করে, ঈমান আনে। ঠিক এই সময় কিরামুন কাতিবিন আমল নামা বন্ধ করে চলে যায়। ফেরেশতাদের একটা স্তর বদলি হয়, ফেরেশতাদের স্তর বদলি, অর্থাৎ এবারে কিরামুন কাতিবিন চলে গেল, মৃত্যুর ফেরেশতা ওই মানুষের দায়িত্ব গ্রহণ করলো। এখন কিরামুন কাতিবিন যখন আমল নামা বন্ধ করে দেয় তখন ওই আমল নামায় আর কারো লেখার কোনো ক্ষমতা নাই। সম্মানিত সুধী, তো এভাবে ওই লোকটা অনুনয় বিনয় করতে থাকে যে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। এভাবে যখন দুই দলে ফেরেশতা এবং ওই মুমূর্ষু ব্যক্তির মধ্যে কথা চলতে থাকে, এমত অবস্থায় ওই ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যায়। কোরআন পাকে বলা আছে দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ ফেরেশতা ওই মানুষের দেহের মধ্যে ডুব দেয়। ডুব দিয়া প্রত্যেকটা পশমের গোড়ার থেকে তার প্রাণটাকে টাইনা মুখের কাছে নিয়ে আসে। কোরআনের আয়াত নাজিয়াতে গারকা, ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে, দেহের মধ্যে ডুব দিয়া প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টাইনে প্রাণটা মুখের কাছে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আবার প্রাণটা সমস্ত দেহের মধ্যে ছড়ায়া পড়ে,
আবার টাইনা মুখের কাছে নিয়ে আসে, এইভাবে তাকে বারবার কষ্ট দেয়। এইভাবে কষ্ট দিয়া দিয়া তার প্রাণটাকে যখন শেষবারে ওরা মুখের কাছে ধরে রাখে, তখন আজরাইল আইসা জান কবজ করে। আজরাইল ছাড়া জান কবজ করার কারো ক্ষমতা নাই। সে বন্ধন খুলে প্রাণটাকে বের করে ওই ফেরেশতাদের বর্তনে তুলে দেয়। ওই ফেরেশতারা তার প্রাণটা সিজ্জিন নামক কারাগারে এটা আবদ্ধ করে রাখে। এভাবে কাফেরের মৃত্যু হয়। এই জন্য মৃত্যুকে বলা হয়েছে ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইয়াকিন মানে মৃত্যু। মৃত্যুর সময় সবাই বিশ্বাস করে, এর আগে কেউ বিশ্বাস করে না, বা সামান্য লোক বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর সময় সবাই ইয়াকিন করে। তো সম্মানিত সুধী, এভাবে কিরামুন কাতিবিনের পরে এই মৃত্যুর ফেরেশতারা এই মানুষের দায়িত্ব নিল। তো এ হলো কাফের মৃত্যু। আর মুমিনের মৃত্যুর জন্য আজরাইল গ্রুপের ফেরেশতা আসে, তারা জান্নাতের ছবি নিয়ে আসে, জান্নাতের বর্তন নিয়ে আসে এবং তাকে সুসংবাদ শোনায় যে দেখো এই তোমার জায়গা, এখানে তোমার ঠিকানা, তুমি বের হয়ে আসো। তখন তার প্রাণটা দৌড় দিয়া তার মুখের কাছে চলে আসে। তার প্রাণটাকে টানাটানি করতে হয় না, দৌড় দিয়া মুখের কাছে চলে আসে। আজরাইল এসে বন্ধন খুলে দেয়। বন্ধন খুলে দেওয়ার পরে প্রাণটা বের হয়। তখন আজরাইল আদর করে প্রাণটাকে ধরে ওই ফেরেশতাদেরই বর্তনে তুলে দেয়। এই ফেরেশতা তার প্রাণটাকে নিয়ে ইল্লিন, উন্নত স্থানে তাকে রেখে দেয়। তো এইভাবে আমাদের স্তরগুলি বদলি হচ্ছে। লাতার কাবুন্না তাবাকান তাবাক, কিরামুন কাতিবিন বদলি হয়ে গেল। এবার মৃত্যুর ফেরেশতারা আমাদের দায়িত্ব গ্রহণ করলো। মৃত্যুর ফেরেশতা যখন এই প্রাণকে ইলিন এবং সিজিনে পৌঁছিয়ে দিল, তখন এদের দায়িত্ব শেষ হয়ে গেল। তখন আর একটা স্তর বদলি, এই মৃত্যুর পরেই আমাদের দায়িত্ব গ্রহণ করবে এমন কারণে মৃত্যুর পরেই আর একটা স্তর বদলি হবে। এই কিরামুন কাতিবিনের পরে মুনকার নেকির তারা আমাদের তত্ত্বাবধান করবে এবং তাদের তত্ত্বাবধানে সমস্ত মৃত্যু মানুষগুলি থাকবে। সম্মানিত সুধী, মৃত্যুর পর থেকে আমরা কিয়ামত পর্যন্ত আমরা যে সময়টা কাটাবো, এই সময়টাকে বলা হয় আলামে বারজাক। ওমায় ওয়ারাইম বারজাকুন লা ইয়াউমা ইউবআসুন, সূরা মুমিনের 100 নম্বর আয়াত। মৃত্যুর থেকে আরম্ভ করে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত যে সময়, এই সময়টা হচ্ছে আলামে বারজাক, অর্থাৎ পর্দার আড়ালের জগৎ। এই সময় সমস্ত মানুষ মুনকার নেকিরের দায়িত্বে থাকবে। এই সময়টাকে বলা হয়েছে নিদ্রা বা ঘুম। হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, তখন তারা বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, আফসোস আমাদেরকে আমাদের ঘুম থেকে কে জাগালো। তো মৃত্যু এবং ঘুম প্রায় একই ধরনের জিনিস। মানুষ যখন ঘুমায় তখন তার দেহ থেকে 3টা জিনিস বের হয়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। আর মানুষ যখন মরে তখন তার থেকে 4টা জিনিস বাইর হয়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। তাহলে মৃত্যুর সময় বের হয় 4টা, আর ঘুমের সময় বের হয় 3টা। রুহটা শুধু ভিতরে থাকে ঘুমের সময়, যার ফলে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসটা চলে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। তাহলে ঘুম যদি আপনি বোঝেন, তাহলে আপনি মৃত্যু বুঝবেন যে ঘুমের মধ্যে আপনি কি অবস্থা আছেন। আপনি মনে করেন এমন একটা জায়গায় গেছেন, হঠাৎ করে দেখেন যে অনেকগুলো বাঘ বের হয়ে আসছে। এখন আপনি ভয় অস্থির হয়ে গেছেন যে হ্যাঁ, এখানে বাঘ বের হয়ে আসছে। এই যে ঘুমের মধ্যে আপনি বাঘ দেখে ভয় পেলেন, এই যে একটা অবস্থা, এটা আপনার হতে পারে। আবার দেখতে পারেন যে ঘুমের মধ্যে আমি একটা সুন্দর বাগানের মধ্যে আসি, সেখানে ফল মূল, সুন্দর ঝর্ণা, সুন্দর বাসস্থান, বসার জায়গা, এটা আপনি দেখতে পারেন। তো ঘুমের মধ্যে যেরকম আপনি ভালো স্বপ্নও দেখতে পারেন, মন্দ স্বপ্নও দেখতে পারেন, তো কবর জগৎটা বা বরজাকের জগৎটা এরকমই একটা অবস্থা। এটাকে বোঝার জন্য আপনি বিভিন্ন উদাহরণ আপনি নিতে পারেন। হাসরের ময়দানে বিচারের পরে প্রকৃত শাস্তি শুরু হবে, তার আগে প্রকৃত শাস্তি হবে না। তাহলে কবর জগৎটা কি? কবর আযাব তো সত্য। কবর জগৎটা আপনি বুঝে নেন, আসামিদেরকে ধরে বিচারের আগে তাদেরকে কাস্টডিতে রাখা হয়, জেলে রাখা হয়।
এখন যে আসামিরা খুব দুর্দান্ত বা বড় ডাকাত বা বড় খুনি আসামি মনে করা হয়, তাদেরকে জেলের মধ্যেই দেখেন ডান্ডা বেরি অথবা শিকল বেরি অথবা হাতে কয়রা পায়ে কয়রা এগুলি দিয়ে কিন্তু তাদেরকে জেলখানায় রাখা হয়। আবার জেলখানার মধ্যে যদি কোনো ভালো আসামি থাকে তাহলে তাদেরকে কিন্তু এগুলি দেওয়া হয় না, বরং তাদেরকে জেলের ডিভিশন দিয়ে সেখানে রাখা হয়। তাহলে বিচারের আগেও যে একটা শাস্তি হয় এটা হতে পারে, এটা দুনিয়ার জগতে আমরা দেখি এবং পরকালেও এটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে মৃত্যু থেকে হাসর পর্যন্ত এই জগৎটাকে বলা হয় আলামে বারজাক। কিন্তু আমরা সাধারণত হাদিসে বা কোরআনে এটাকে আমরা কবর বলি, কবর আযাব বলি। তো এখানে আমাদের একটু ভুল হচ্ছে। এটা কবর আযাব বলে একটু সমস্যা হচ্ছে এই যে পৃথিবীতে সমস্ত জনসংখ্যার 4/3 হলো মুসলমান আর 3 ভাগই অমুসলিম। তাহলে কবরে হয়তো আমরা টোটাল জনসংখ্যার 4/1 কবরে যাচ্ছি, বাকি মানুষগুলো তো কবরে যাচ্ছে না। তাহলে আযাব যদি শুধু কবরেই হয় তাহলে পৃথিবীর এই শুধু মুসলমানদেরই কবর হবে, বাকিদের কিছু হবে না নাকি? তো এই জন্য কবর আযাব কথাটা না বলে যদি আমরা কোরআনে যেটা বলা আছে অমিন ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউম ইউবাসুন, বারজাক অর্থাৎ পর্দার আড়াল জগৎ, মৃত্যু থেকে আরম্ভ করে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত এই সময়টা হলো বারজাক বা পর্দার আড়ালের জগৎ। কাজে আমরা যদি কবর আযাব না বলে বলি বরজাকের আযাব বা বরজাকের অবস্থা, তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষই এর আওতার মধ্যে আসে। আর যদি বলি কবর, তাহলে শুধু মুসলমানের আওতায় আসে, অন্য জাতির আওতায় আসে না। কাজে কোরআন পাকে বরজাক শব্দ ব্যবহার করেছে, আমাদের সেই বরজাক শব্দটাই এক্ষেত্রে ব্যবহার করা উত্তম। আশা করি আপনারা করবেন। তো এই বরজাকটা এটা হলো এখানে আপনার শাস্তি নেই, এখানে আপনাকে আবদ্ধ করে রাখা হয়েছে। এই আবদ্ধ করে রাখার সময়টাও যে শাস্তি হবে, এই শাস্তিটার ধরনটা কিরকম, এটা প্রকৃত শাস্তি না, এটার ধরন হচ্ছে স্বপ্নের মতো। আপনি স্বপ্নে ভালোও দেখতে পারেন, মন্দও দেখতে পারেন। এটা একটা স্বপ্নের মতো এই অবস্থাটা আপনার হবে। এবং আরেকটা জিনিস যেটা করে স্পষ্ট বলা আছে সেটা হলো যারা জাহান্নামী হবে, যে যেখানে থাকবে, বা যারা জান্নাতি হবে, প্রত্যেকটা মানুষকে সকালে এবং বিকালে তার ঠিকানাটা দেখানো হবে। আর নারু ইউরাজুনা, ফেরাউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলছেন যে সকাল এবং বিকেলে তাদের সামনে জাহান্নাম বা তাদের ঠিকানা এটা তাদের সামনে উপস্থাপন করে দেখানো হবে। এখন বলুন, যদি আপনি বা কোনো একটা মানুষ দোজখে নাই গেল, কিন্তু সকালে যদি একবার তার জাহান্নামের সেই ভয়ঙ্কর ঠিকানাটা দেখে আর বিকেলে যদি একবার সেই ভয়ঙ্কর ঠিকানাটা দেখে, তো এই মানুষের সময়টা কি ভালো কাটে? শাস্তি হলো না, কিন্তু এই যে দেখানো হলো যে ফাঁসি এখনো হয় নাই কিন্তু ফাঁসির অর্ডার হয়ে গেছে, এইটা জানার পরে কি মানুষের অবস্থাটা কি ভালো থাকে? তাহলে এই কবর আযাব, এগুলি হচ্ছে কবর আযাব, যে তাকে সকালে এবং বিকালে জাহান্নামের তার ঠিকানাটা দেখানো হবে। ওভাবে জান্নাতীদেরকেও তাদের জান্নাতের এই ঠিকানাটা দেখানো হবে। যে জান্নাতীরা তাদের এই ঠিকানাটা দেখে মনে একটা প্রশান্তি লাভ করবে, আর জাহান্নামীরা তাদের এই ঠিকানাটা দেখে একটা ভয়ঙ্কর কষ্ট পাবে। এগুলি কি কবর আযাব বলা হয়। এটা আযাব, সত্যি আযাব। তো সম্মানিত শুধু এসব বিষয়গুলি কোরআনে খুব সবিস্তারে আলোচনা আছে। তো আমরা মোটামুটি যাতে আপনারা বুঝতে পারেন এই কথাটা বোঝাবার চেষ্টা করছি। তাহলে মানুষের এই পর্দার আড়ালের জগৎ, এটা প্রত্যেকটা মানুষের 2টা বরজাক। প্রত্যেকটা মানুষের 2টা বরজাক। একটা বরজাক হচ্ছে আমরা এখন দুনিয়াতে আসছি, তো দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এভাবে করে করে আমাদের পিতামাতার থেকে আমাদেরকে বের করে, আমাদের পিঠ থেকে আমাদের সন্তানদেরকে বের করে সবাইকে আদমের সামনে হাজির করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি বালা, আপনি আমাদের রব। এই সাক্ষী গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করলেন। এই মৃত্যু বরণ করার পরে আবার আমাদেরকে পর্যায়ক্রমে আমাকে আমার বাবার পিঠে ঢুকাই দেওয়া হলো, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহুর পিঠে, এইভাবে ঢুকাতে সমস্ত মানুষগুলি আদমের পিঠে ঢুকাই দেওয়া হলো। ওখান থেকে বীর্যে রূপান্তরিত হইয়া আমরা আবার পৃথিবীতে আসছি। এখন আদমের পিঠে ঢোকার পর থেকে আরম্ভ করে এখন আমরা দুনিয়াতে আসছি।
তো এই সময়টা এটা হলো বরজাক। অর্থাৎ আমরা যে জীবনটা উপভোগ করছি, জীবনের পিছনে একটা বরজাক, আবার এই জীবনের সামনে একটা বরজাক। যারা নূহ আলাইহিস সালামের জমানায় জন্মগ্রহণ করছে তাদের পিছনের বরজাক ছিল কম, এবং জীবন উপভোগ করার পরে সামনে বরজাক তাদের দীর্ঘকাল। বুঝতে পারছেন কিনা ভেবে দেখেন। এখনো যারা দুনিয়াতে আসে নাই তাদের পিছনের বরজাকটা দীর্ঘকাল, এবং সামনে জীবন উপভোগ করার পরে সামনে যে জীবনের পরে বরজাকটা আসবে এই বরজাকটা হবে তাদেরকে অল্পকাল। অল্পকাল বরজাকে থেকে তারা হাসরের ময়দানে উঠে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক, দুইটা জীবন। এই জীবনের পিছনে একটা বরজাক গেছে, এই জীবনের সামনে আরেকটা বরজাক। এই দুইটা বরজাক, মাঝখানে একটা জীবন। আর ওই বরজাকের পরে হাসরের ময়দানে উঠবো, তারপরে হবে আমাদের দ্বিতীয় জীবন। তাহলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক। প্রথম মরণ হলো আল্লাহকে দেখে আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এই কথা জবাব দেওয়ার পরে আমরা মরলাম, এটা হলো প্রথম মরণ। এখন দুনিয়াতে জীবন ভোগ করছি, জীবন ভোগ করার পরে মরবো, এটা দ্বিতীয় মরণ। আর বরজাক, পৃথিবীতে আসার পিছনের সময়টা বরজাক। এখন আমাদের জীবন, জীবনের সামনে যে পর্দার আড়ালে জগৎ, এটা আবার দ্বিতীয় বরজাক। এই বরজাকের পরে সামনে যে জীবন শুরু হবে এটা দ্বিতীয় জীবন। তাহলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক। এখান থেকে একটা জিনিস বুঝে নেন, আল্লাহ যদি কোনো মানুষের হায়াত বাড়াইয়া দেয় এবং কমাইয়া দেয়, এটার অর্থ এই নয় যে আর একজনের হায়াত আপনাকে দান করা হবে। এটা কখনোই নয়। হায়াত বাড়াইয়া দেওয়ার অর্থ হবে, যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 20 বছর হায়াত বাড়াই দিয়েছেন। এটা হাদিসে আছে যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সন্তানদেরকে যখন বের করা হয়েছে, তখন দাউদ আলাইহিস সালামের রুহটা তার কাছে খুব উজ্জ্বল মনে হয়েছে। তো আল্লাহ, আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, এই আলোটা কে? আল্লাহ, এটা তোমার সন্তান দাউদ। তো আদম বলেন, এর বয়স কত? 60। তো আল্লাহ বলেন, আমার 20 বছর হায়াত আমি তাকে দান করলাম। আলহামদুলিল্লাহ। এখন আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত উনি পেয়েছেন। 20 বছর আগে ফেরেশতারা আসে তার জান কবজ করতে। তখন আদম বলে যে কেন, আমি তো আরো 20 বছর বাঁচবো। সে যে দাউদ আলাইহিস সালামকে 20 হায়াত দিয়ে তা মনে নাই। ফেরেশতারা আদমের কাছে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আদমের জান কবজ করতে আমরা গেছি, সে তো অস্বীকার করে, সে বলে যে তার আরো 20 বছর হায়াত আছে। তখন আল্লাহ বলেন, আদম ভুলে গেছে, ফানাসিয়া আদম ও ফানাসিয়া যুররিয়াতুহু। আদম ভুলে গেছে, এই জন্য তার সন্তানরাও ভুলে যায়। টু এর ইজ হিউম্যান, মানুষ ভুলে যায়, ভুলে যাওয়াটাই মানুষের স্বভাব। আদম ভুলে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আদমকেও তার হায়াত পুরা করে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও বাড়িয়ে দিয়েছেন। এখন এই বাড়িয়ে দেওয়ার অর্থটা কি? বাড়িয়ে দেওয়ার অর্থ আদমের হায়াত দান করা নয়। বাড়িয়ে দেওয়ার অর্থ হলো দাউদ আলাইহিস সালামের যে হায়াত ছিল, এই হায়াতের সাথে 20 বছর হায়াত যোগ করে দেওয়া হলো, এবং তার সামনের বরজাক থেকে 20 বছর কমিয়ে দেওয়া হলো। এই হলো হায়াত বাড়ানো। এই যে আরেকজনের হায়াত সে পাবে না, তার সামনে বরজাক আছে, সেই বরজাক থেকে 20 বছর তার হায়াতের সাথে যোগ করে দেওয়া হলো, 20 বছর বরজাক কমিয়ে দেওয়া হলো। এটা হলো তার হায়াত বাড়ানো। কার উপরে অসন্তুষ্ট হয়ে যদি আল্লাহ কারো হায়াত কমিয়ে দেন, তার অর্থ হবে এই যে তার এই হায়াত থেকে 20 বছর কমাইয়া বরজাকে 20 বছর বাড়াইয়া দেওয়া। কোনো মানুষের হায়াত একে অপরকে দিতে পারে না, এবং কারো হায়াত কারো থেকে কম না, বেশি না। কেউ আমরা কারো ছোট না, বড় না। প্রথম জন্ম, তারপরে বরজাক, তারপরে জীবন, তারপরে বরজাক, তারপরে হাসরের ময়দানে ওঠা, এবং পরকালে আমাদের দ্বিতীয় জীবন লাভ করা। এর মধ্যে কোনো মানুষ আমরা ছোট বড় না, এবং কেউ কারো হায়াত অন্যকে দান করতে পারে না। কি করে দান করবে বলেন? সমস্ত মানুষের হায়াত হলো সমান। এখন একজনকে যদি 20 বছর বাড়ায় দেওয়া হয়, তো ওই ব্যক্তি ছাড়া আর সবাই তো 20 বছর আগে মারা যাবে। তো একটা মানুষ একা 20 বছর বাঁচিয়ে কি করবে? কোন এটা কি কোনো যুক্তিতে আসে? কাজে এই জন্য কোনো মানুষের হায়াত আর একজনের হায়াত থেকে বাড়ায় দেওয়া হবে না। হায়াত বাড়াইয়া দেওয়া, কমাইয়া দেওয়ার অর্থ হলো এই হায়াতের সাথে বরজাকের সাথে যোগ করা অথবা বিয়োগ করা। কাজে এই কথাগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তো এভাবে লাতার কাবন্না তাবাকান তাবাক, আমরা মুনকার নেকিরের দায়িত্বে আমরা এভাবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পূর্বক্ষণ পর্যন্ত আমরা এভাবে অবস্থান করব। এভাবে যখন সমস্ত পৃথিবীর মানুষের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে এবং পৃথিবী যখন ধ্বংস হবে, এই পৃথিবী প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে। এই প্রথম সিঙ্গার ফুৎকার
শুরু হওয়ার থেকেই তখন এই ইসরাফিল গ্রুপের দায়িত্বে আমরা চলে যাব। লাতারকুবুন্না তাবাকান তাবাক, তখন কিরামন কাতিবিনের দায়িত্ব শেষ হবে। কিরামন কাতিবিনের দায়িত্ব শেষ হবে এবং ইসরাফিল গ্রুপের ফেরেশতারা দায়িত্ব নিবে। তো এটা কখন? এটা এখন আমাদের সামনে, আমরা যে অবস্থাতে আছি, আমাদের সামনে এখন ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, এভাবে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে 3টা ভূমিধস হবে, এডেন থেকে একটা আগুন বেরিয়ে আসবে। তো এভাবে শেষ পর্যন্ত দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। কিয়ামতের এই 10টা আলামত প্রকাশ পাওয়ার পরে কিয়ামত হবে। তো সম্মানিত শুধু কিয়ামতের 10টা আলামত প্রকাশিত হবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে মুমিনদের ঈমান ধীরে ধীরে কমতে থাকবে। তখন মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা একটা বায়ু প্রবাহিত করবেন, সেই বায়ুর ফলে মুমিনদের বগলে একটা ফোঁড়া জন্মিবে এবং তাম মুমিনরা অসুস্থ হয়ে এই বিষাক্ত ফোঁড়ার বিষে সমস্ত মুমিনরা মারা যাবে। এই মুমিনরা মারা যাওয়ার 100 বছর পরে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন। তো আমাদের সামনে এখন এই পৃথিবীতে যে সামনের যে ঘটনাগুলি আছে, তাতে আমরা মোটামুটি এখনো একটা ভালো অবস্থানে আছি। আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেছেন যে ঈসা আলাইহিস সালামের ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেছেন যে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে রাখবেন। তো আল্লাহর এই ঘোষণা তাফসীরকাররা বলেন যে ঈসা আলাইহিস সালামকে প্রকৃতপক্ষে মানে মুসলমানরা, খ্রিস্টানরা মানে না। তার কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে এবং খ্রিস্টানরা মুশরিক, তারা মুসলমানদের মধ্যে নয়। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, খ্রিস্টানরা মানে না। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলে, মরিয়মকে জেনাকারিনী বলে এবং জাকির আলাইহিস সালামকে জেনাকার বলে। কাজে ইহুদিরাও মুসলমান না, খ্রিস্টান মুসলমানরা, তারা মুশরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল বলেছেন যে খ্রিস্টানরা মুসলমানরা নয়, যেহেতু তারা বেতেলহেমের দিকে ফিরে, পূর্ব দিক ফিরে নামাজ পড়ে, তারা শুকর খায়, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, এই জন্য খ্রিস্টানরা মুসলমান নয়। তাহলে ঈসা আলাইহিস সালামকে প্রকৃতপক্ষে মানি আমরা মুসলমানরা, কিন্তু আমরা তো পৃথিবীতে এখন সবার নিচেই আছি, আমরা তো সে অবস্থানে আমরা নাই। যেটা যাবে তাফসীরকারক এটাই বলেন যে আমরা সাময়িকভাবে এখন খারাপ অবস্থায় থাকলেও ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসবেন, তখন তার সামনে সমস্ত মুসলমানরা তার সাথে সমবেত হবে এবং সমস্ত পৃথিবীর বুকে ঈসা আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানদের লড়াই করবেন, মুসলমানরা তার সাথে থাকবে এবং ফলে সে সময় সমগ্র পৃথিবীতে মুসলমানরাই জয়যুক্ত হবে এবং মুসলমানরাই সবার উপরে থাকবে। এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলে তখন অনেক কিছু তাফসীরে পাওয়া যায় যেগুলো দুর্বল সূত্র, তারপরও এই কথাগুলি মানে বিশ্বাস করারও যুক্তি আছে যে আসহাবে কাহফ যারা গুহার মধ্যে ঘুমিয়ে আছে তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে যোগদান করবেন, যেহেতু আসহাবে কাহফ তো ঈসা আলাইহিস সালামের উম্মত। খিজির আলাইহিস সালাম বের হবেন। এভাবে বনী ইসরাঈলদের যে তাবুত, যে হারানো সিন্দুক সম্পর্কে সূরা বাকারায় বলা আছে, সেই হারানো সিন্দুক, এই সিন্দুক ঈসা আলাইহিস সালামকে দান করা হবে। তাফসীরে বলা আছে যে সম্ভবত এই সিন্দুক তাবারিয়া সমুদ্রে এটা ডুবন্ত অবস্থায় এখন আছে। এই সিন্ধুকের মধ্যে যেটা কোরআনে বলা আছে ফিয়ে সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা আলু হারুন তাহমিলুল মালাইকা, এই যে সিন্ধুক সম্পর্কে কোরআন পাকে বলা আছে তাবুত, এই সিন্ধুকটি বনী ইসরাঈলের সিন্ধুক। এটা বনী ইসরাঈল একবার হারিয়ে ফেলেছিল, পরে আবার তাদেরকে তালুত বাদশার আমলে আবার সিন্ধুক তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন এই সিন্ধুক পৃথিবীতে আছে। এই সিন্ধুকের মধ্যে পয়গম্বরের পরিত্যক্ত কিছু কাপড় চোপড়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার সময় তাকে যে জান্নাত থেকে পোশাক দেওয়া হয়েছিল, জান্নাতি পোশাক, এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ছিল ইসহাক আলাইহিস সালামের কাছে, সেখান ছিল ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালাম এই পোশাক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের সাথে তার পরিচয় ব্যক্ত করলেন এবং তিনি জানতে পারলেন যে তার বাবার চক্ষু অন্ধ হয়ে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম এই পোশাকটা বলছিলেন যে ইযহাবু বিকামিসি হাযা ফালকু আলা ওয়াযা বিয়াতি বাসিরা, যে তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, এটা আমার বাবার চোখে নিক্ষেপ করলে আমার বাবা চক্ষু লাভ করবেন। সূরা ইউসুফ। তো এই জামাটা যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে জামাটা বের করেন ভাইদের কাছে দেওয়ার জন্য, মিশর থেকে কেনান 8 দিনের রাস্তা, তখনই কেনান বসে ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন,
যে নিশ্চয়ই আমি ইসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, যদি না তোমরা একেবারে আমাকে পাগল বলে উড়িয়ে দাও। তাহলে এখন দেখেন এই বস্তু, এই জামাটা কবের জামা? ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম। এই জামা ইয়াকুব আলাইহিস সালামের চোখে নিক্ষেপ করার ফলে তার চক্ষু ভালো হয়ে গেছিল। তো এই জামা এবং এইভাবে তাওরাতের ভাঙ্গা তক্তা, তারপরে হারুন আলাইহিস সালামের পোশাক এবং মুসা আলাইহিস সালামের লাঠি, এইভাবে কিছু সম্পদ এই তাবুতের মধ্যে সংরক্ষিত আছে। এই তাবুতও সম্ভবত ঈসা আলাইহিস সালামকে ফিরিয়ে দেওয়া হবে, যেহেতু এটা বনী ইসরাঈলদের একটা নিয়ামত এবং তাদের একটা সম্পদ। এইভাবে ঈসা আলাইহিস সালাম আসবেন, তাম পৃথিবীতে মুসলমানরা দলবদ্ধ হবে এবং ঈসা আলাইহিস সালাম একথাই বলবেন যে আমি তোমাদেরকে বলে গিয়েছিলাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমি তোমাদেরকে এমন এক রাসূলের সুসংবাদ দান করছি যে রাসূল আমার পরে আসবে, এবার তার নাম হচ্ছে আহমদ। তো ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে তিনি এই কথাই প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদের কাছে বলে গিয়েছিলাম যে আহমদ নামে একজন নবী আসবে, সেই নবী এসেছিল, তোমরা কি তাকে সমর্থন করেছিলে? যারা তাকে সমর্থন করো নাই, আজ আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এইভাবে ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীকে যুদ্ধ করবেন এবং ইসলামকে তিনি জয়যুক্ত করবেন। এবং জেনে রাখতে হবে যে প্রত্যেক কালের জন্য একটা কিতাব, লিকুল্লি আজালেন কিতাব, প্রত্যেক কালের জন্য একটা কিতাব। কাজী কোরআনের কাল শুরু হওয়ার থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের বিধান এখানে চলবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামার পরে তিনি কোরআন প্রচার করতেই বাধ্য থাকবেন। যে কেউ আসুক, যদি আদম আলাইহিস সালাম আসে তাহলে কোরআনের যুগে কোরআনই প্রচার করতে হবে, অন্য কোনো কিতাব প্রচার করা যাবে না। এবং ঈসা আলাইহিস সালাম কোরআনের প্রচার করার কারণে তিনি এমন নয় যে তার নবুয়তি বা রিসালাতের সম্মান কমবে, তাও নয়, বরং এটা তার দ্বিগুণ সম্মান, যেহেতু তিনি তার ইনজিল কিতাবও প্রচার করেছেন, আবার এখন তিনি কোরআনও প্রচার করবেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের এটা অপমানজনক কিছু নয়, বা এটা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে যাওয়া নয়, বরং এটা তার দ্বিগুণ সম্মান। এখানে কিন্তু অনেকে ঈসা আলাইহিস সালামকে আন্ডার এস্টিমেট করছে যে ঈসা আলাইহিস সালাম তাহলে কি মুহাম্মদ উম্মত হবে? এটা উম্মত হওয়া নয়, তিনি তার কিতাবও প্রচার করেছেন এবং কোরআনও প্রচার করেছেন, তো তার সম্মান আরো বেশি হবে। এজন্য এটা তার সম্মানের কোনো হানি নয়, মর্যাদা হানি নয়। কাজে এই জন্য খ্রিস্টানরা কিন্তু এই বিষয়টা মেনে নিতে চায় না। এই জন্য তাদের মতামত হলো ঈসা আলাইহিস সালাম আসবেন না, ঈসা আলাইহিস সালাম মারা গেছে। ঈসা আলাইহিস সালাম মারা গেছে এই কথা হলো খ্রিস্টানদের, এবং খ্রিস্টানদের সমর্থক যারা বা খ্রিস্টানরা যাদেরকে এই কথা বুঝাতে চাচ্ছে, তারা এক শ্রেণীর মুসলমানরা এই কথা বলার চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন না। এ কথা কিন্তু ঠিক নয়, যেহেতু কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা। ঈসা আলাইহিস সালাম হোসেন কিয়ামতের স্পষ্ট জ্ঞান, কাজে কিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা কিয়ামতের স্পষ্ট আলামত। তারা আসার পরে কিয়ামত হবে। একই দিনে যেদিন দাব্বাতুল আরদ বের হবে, একই দিনে পশ্চিম দিক থেকে সূর্য উঠে হবে। এই ঘটনার পরে মানুষের তওবা বন্ধ হবে। তার কারণ ইমানের শর্ত হচ্ছে গায়েবী বিশ্বাস করা। গায়েব যখন হাজির হয়ে যাবে তখন বিশ্বাস করলে আল্লাহ তাআলা তার ইমান কবুল করবেন না। এই জন্য মৃত্যু ফেরেশতা যখন হাজির হয়ে যায় তখন গায়েব হাজির হয়ে যায়। ফেরেশতা তো গায়েব, কাজে গায়েব হাজির হয়ে গেলে কোনো মানুষ ইমান আল্লাহ কবুল করেন না। তাহলে আমরা আল্লাহ তার কাবুল না তাবাকান তাবাক। তো মুনকার নাকিরের ফেরেশতার দায়িত্ব থেকে আমরা চলে যাব কার কাছে? ইসরাফিল। ইসরাফিল যখন সিংহার ফুৎকার মারবে তখন এই সিংহার ফুৎকারে প্রথম এই পৃথিবী ধ্বংস হবে। এই সিংহার ফুৎকারে দুইটা কাজ হবে। প্রথমে এই পৃথিবী ধ্বংস হবে এবং দ্বিতীয় সিংহার ফুৎকারে আবার পুনরায় বিচারের মাঠ এবং হাসরের মাঠ এটা প্রস্তুত হবে। তো এখানে আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি যে কবর জগতের মধ্যে যে মানুষের একটা ব্যবধান, এটা একটু বোঝানোর জন্য বলছি। কবর জগতে আল্লাহ শহীদদের ব্যাপারে বলেছেন যে শহীদদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আমার কাছে রিজিক পাচ্ছে। বলে আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। এখানে একটা জিনিস বোঝার আছে যে শহীদদেরকে আল্লাহ মৃত্যু বলেননি, এবং এটা নিয়ে আপনি অনেক বিষয় আপনি চিন্তা করতে পারেন। দেখেন, ইসলামের বিধানে একটা মানুষ, সে মুসলমান হোক অমুসলিম হোক, যে কোনোভাবে একটা মানুষ যদি নিহত হয়, তো একটা নিহত ব্যক্তির রক্তের মূল্য হলো 100 উট, 100 গরু অথবা 2000 বকরি।
এটা যদি অমুসলিম নিহত হয়, মুসলমানদের সেখানেও এই জরিমানা দিতে হবে। এটা আল্লাহ রসুল তার জীবনে বহুবার এটা দিয়েছেন। আল্লাহ রসুল নিজে বহু বিধর্মীদের এরকম রক্তের মূল্য আল্লাহ রসুল নিজে পরিশোধ করেছেন। কাজেই ইসলামে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষেরই সমান বিচার এবং সবাই রক্তের মূল্য পাবে। তো এখানে শহীদের ব্যাপারে দেখেন যে শহীদ যারা আল্লাহ রাস্তা হচ্ছে তাদের কোনো রক্তের মূল্য নাই। যুদ্ধে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ বলেন নাই যে এই শহীদ পরিবারকে তোমরা 100 উট দাও অথবা 100 গরু দাও, এটা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? যে এই শহীদদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো যে তারা মরে নাই। যদি নাই মরে থাকে তাহলে তারা আপনার রক্তের মূল্য কি দিবেন বলেন? বিষয়টা কত গুরুত্বপূর্ণ এখন বুঝে থাকেন। একটা মানুষ মরে গেলে তার রক্তের মূল্য দিতে হবে, কিন্তু আল্লাহ বলছেন শহীদরা মরে নাই। এই না মরার কারণে তাদের রক্তের মূল্য হচ্ছে না। তাদের যা দেওয়া সেটা আল্লাহ দিবেন। তাদের জখমেরও কোনো দুনিয়াতে বিচার নাই, কিন্তু সাধারণ মানুষের জখমের কিন্তু বিচার আছে। দেহের একটা অংশ যদি নষ্ট হয় তো পুরো বডির সাথে তুলনা করাবে যে কত অংশ নষ্ট হলো। যদি মনে করেন যে 4 ভাগে নষ্ট হলো তাহলে সে 25টা উট জরিমানা পাবে। যদি দেহের 10 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে থাকে তাহলে সে 10টা উট জরিমানা পাবে। এভাবে জখমের জরিমানা আছে, কিন্তু শহীদ এবং আল্লাহর পথে জখম হলে তাদের কোনো জরিমানা নাই। এই একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হলো আল্লাহ বলছে যে তারা মরে না, তাদেরকে মৃত বলো না, তারা আমার কাছে রিজেক্ট পাচ্ছে। এই কথাটার অর্থ হচ্ছে এটা একটু সূক্ষ্ম জিনিস। সেটা হলো আমরা সাধারণ মানুষ মরে যাওয়ার পর আমাদের পদার্থগুলি পানি, মাটি, আগুন, বাতাস এই 4টা পদার্থের মধ্যেই সাধারণভাবে বিলীন হয়ে যায়। পুড়িয়া ফেলাইলেও ওই পানি, মাটি, আগুন, বাতাসের মধ্যে, বাঘে খেলে, কুমিরে খেলে ওই পানি, মাটি, আগুন, বাতাসের মধ্যে আমরা বিলুপ্ত হয়ে যাই। অর্থাৎ আমাদের পদার্থটা, দেহের পদার্থটা পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়। তো পদার্থের মধ্যে যখন অণু পরমাণু হইয়া বিলীন হয়ে যায়, তখন এই দেহের সাথে যখন রুহের সম্পর্ক হয় এবং জান্নাত বা জাহান্নামের সম্পর্ক হয়, তখন সেই সম্পর্কটা খুব তীব্র হবে না, একটু সম্পর্কটা হালকাই হবে। আর শহীদের দেহটা থাকে সলিড। একটা জীবিত মানুষের দেহটা যেরকম একই জায়গায় কম্প্যাক্ট থাকে, সলিড থাকে, একজন শহীদ হয়ে যাওয়ার পরে তার দেহটা কবরের মধ্যে ওই রকম গোটা দেহ, আস্ত দেহ পড়ে থাকে। এর বহু প্রমাণ কোরআনে হাদিসে বিভিন্ন তাফসিরে এবং ঘটনা এটা প্রমাণ রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় যে আব্দুল ইবনে নমির সূরা বুরুজে যে যুবকের শাহাদাতের কথা বলা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছিল নাজরানে। তারপরে আবু মুসা আশারি যখন ইয়ামান জয় করেন, তখন ইয়ামানের একটা দেয়াল, শহরের মানে শহরের যে প্রাচীর, এই প্রাচীরের এক জায়গা থেকে দেওয়াল ভাঙা। তখন আবু মুসা আশারির সৈন্যদেরকে বলেন যে তোমরা এই দেওয়ালটা এখানে মেরামত করো। তারা দেওয়ালটা মেরামত করলো, করার পরে দেওয়ালটা আবার ভেঙে গেল। তিনি বলেন তোমরা আবার ভালো করে করো। তারা আরো ভালো করে করলো, কিন্তু দেওয়ালটা আবার ভেঙে গেল। তারপর তিনি স্থানীয় লোকদেরকে বললেন যে এই দেওয়ালটা কেন ভেঙে যায় তোমরা বলতে পারো? ওরা বলতে আমরা বলতে পারি না, তা লোকমুখে শুনেছি যে এখানে একটা কবর আছে। তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা এই দেওয়ালের নিচে সাবধানতার সাথে মাটি করো। তখন সৈনিকরা সেখানে মাটি করলো, মাটি করে দেখে যে সেখানে একটা মানুষ সোজা দাঁড়ানো, তলার উপর ভর করা, তলার উপরে ভর করে সোজা দাঁড়িয়ে আছে, এবং তার তরোয়ালে লেখা আছে আনা হারিস ইবনে মাদাদ কাতালতু মা সাবিন, যে আমি হারিস ইবনে মাদাদ, আমি অগ্নিপূজকদের বিরুদ্ধে লড়াই করেছি। এটা তার তলোয়ারে লেখা এবং তলোয়ারে ভর করে সে দাঁড়ানো। এরপর হযরত আবু মুসা আশারী বলেন যে তার লাশকে কবরস্থানে, অন্য কবরস্থানে তোমরা স্থানান্তর করো এবং তারপরে এই দেওয়াল মেরামত করো। তো ওনার লাশ স্থানান্তরিত করার পরে যখন এই দেওয়াল মেরামত করা হলো, তখন এই দেওয়াল আর ভাঙলো না। কাজে এভাবে শহীদের জীবন এটা থাকে সলিড, মানে জ্যান্ত মানুষের মতো তাদের দেহটা থাকে। তা তার দেহটা যদি জ্যান্ত মানুষের মতো থাকে এবং সেই দেহের সাথে যদি জান্নাতের লাইন দিয়ে দেওয়া হয়, রুহু মানে তার দেহ, ইল্লিন, জান্নাত, এই 3টা সংযোগের মাধ্যমে যদি জান্নাতের সংযোগটা তার দেহে দিয়ে দেওয়া হয়, তো জ্যান্ত মানুষের মতোই সে অনুভূতিটা, অনেক তীব্র অনুভূতিটা সে উপভোগ করবে। বলেন বাস্তব কিনা? আর যাদের দেহটা কোটি কোটি ভাগে বিভক্ত হয়ে গেছে, তাদের অনুভূতি এবং যার দেহটা সলিড, এই দুটা অনুভূতি এক হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
কাজে আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না। তার কারণ হলো এখানে যে তাদের দেহটাকে স্ক্যাটার্ড করা হয় না, তাদের দেহটাকে অনুপরমাণুতে পরিণত করে না, দেহটা এক জায়গায় থাকে, সলিড থাকে, এবং এই দেহের সাথে তার রুহের সাথে জান্নাতের সাথে যখন কবর জগতে বা পর্দার জগতে যখন সংযোগ দিয়ে দেওয়া হয় তখন সে অত্যন্ত তীব্র সুখ অনুভব করে। এই জন্য শহীদদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে এই কথাগুলো বলেছেন। সম্মানিত সুধী, এরপরে আমরা সামনে আগাই। ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে প্রথম সমস্ত প্রাণী একত্রিত হবে, তারপর সবাই বেহুশ হবে, তারপর মারা যাবে। মারা যাওয়ার পরে তারপর তাদের দেহগুলো চূর্ণ বিচূর্ণ হবে, এবং যারা কবরে শহীদের লাশ বা অলি আল্লাহদের লাশ, যে লাশগুলা এখনো অখণ্ড অবস্থা আছে, এগুলো সব গুঁড়া গুঁড়া হয়ে চুরমার হয়ে যাবে। এবং চুরমার হয়ে যায় কি হবে? তাদের দেহ থেকে ফরেন বডি, অর্থাৎ এই মানুষেরা আমরা হাঁস মুরগি ছাগল গরু ভেড়া যেগুলি খেয়ে আমাদের এই দেহটা হয়েছে, এই দেহ থেকে এই ফরেন বডিগুলি সব বের হয়ে যাবে। মায়ের পেট থেকে আমরা যেভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম ঠিক ওইভাবে আমরা দুনিয়াতে আসবো। কামা বাদাকুম তাউদুন। প্রত্যেকটা প্রাণী হাসর হবে, সকল প্রাণীর হাসর হবে, কিন্তু বিচারের পরে দ্বিতীয় জীবন হবে শুধু মানুষের। অন্যান্য প্রাণীর বিচারের পরে তাদেরকে মাটিতে পরিণত করা হবে, তাদের দ্বিতীয় জীবন হবে। তো এইভাবে প্রথম সিংহার ফুৎকারে 40 বছর পর্যন্ত সিংহার ফুৎকারটা স্থায়ী থাকবে। এই সিংহার ফুৎকারে সমস্ত প্রাণীর দেহগুলি চূর্ণ বিচূর্ণ অনুপরমাণুতে পরিণত হবে। বাঘ সিংহ এদের দেহকে গুড়া গুড়া করে এদের দেহ থেকে সব হরিণ বের করে ফেলানো হবে। হরিণ বের করে ওই বাঘকে বানানো হবে বিড়ালের মতো অর্থচুক, আর হরিণ ওই রকম ছোট বাচ্চা। এইভাবে প্রত্যেকটা প্রাণী মায়ের পেট থেকে যেভাবে দুনিয়াতে আসছে ওইভাবেই আসবে। পৃথিবীর খাদ্য গ্রহণ করে আমাদের যে দেহটা হয়েছে, এই দেহটা হাসরের ময়দানে কার উঠবে না। এক কথায় বুঝেন, হাসরের ময়দানে এই অতিরিক্ত দেহ, দুনিয়ার খাদ্য গ্রহণ করার ফলে যে দেহটা হয়েছে, এই দেহটা কারো উঠবে না। শুধু আমরা যে দেহ নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে ওই দেহটা উঠবে, এবং ছোট্ট উলঙ্গ আমরা সবাই হাসরের ময়দানে উঠব। তো সিংহার ফুৎকারে প্রথম কাজ হবে আমাদের দেহ থেকে ফরেন বডি বের করে দেওয়া, একটা কাজ। আর যাদের দেহটা সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কবরস্থান ভাঙে আর সমুদ্রে বিলীন হয়ে গেছে, এখন তাদের একটা দেহ পৃথিবীর কোথায় কোথায় আছে বলেন তো? এইভাবে যাদের দেহটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি মনে করেন ঢাকা শহরে হোটেলে আপনি খাসি খায়া আপনি বিমানে উঠেন, লন্ডন আমেরিকা সৌদি আরব জাপান জার্মান চলে গেলেন, এখন ঢাকার খাসি আপনি কোথায় কোথায় নিয়ে গেলেন দেখেন তো। আবার বিদেশ থেকে খাইয়ে এসে আপনি ঢাকায় বাত ক্রিয়া সম্পন্ন করলেন। তাহলে এইভাবে যে প্রাণীর দেহটা পৃথিবীর কোথা থেকে কোথায় ছড়িয়ে যাচ্ছে দেখেন। এগুলি ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে এই প্রাণীর বিক্ষিপ্ত অংশগুলি একত্রিত হবে, এবং প্রাণীর মধ্যে অন্য প্রাণীর যে ফরেন বডিটা আছে এটা বের হয়ে ওই প্রাণীগুলি সৃষ্টি হবে। ইসরাফিল আসলাম প্রথম সিংহার ফুৎকারে এই কাজটা সম্পন্ন হবে। 40 বছর পর্যন্ত সিংহার ফুৎকার চলতে থাকবে, এবং এই সিংহার ফুৎকার আরম্ভ হলে 40 বছর সিংহার ফুৎকার চলবে, মাঝখানে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। এই 340 120 বছর পর্যন্ত কবর আযাব বা কবরের নেয়ামত এটা সবকিছু স্থগিত থাকবে। এই সময়গুলি কোনোটাই চালু থাকবে না, সব স্থগিত থাকবে। তো এই সময় প্রথম 40 বছর এই সিংহার ফুৎকার, এই সিংহার ফুৎকারে সাধারণ মানুষ মরবে, জিন জাতি মরবে, জিন জাতির পরে শয়তান মরবে, সর্বশেষে শয়তান মরবে। মানে তাফসিরে বলা আছে সিংহার ফুৎকার 40 বছর থাকবে। তো শয়তানের মৃত্যু আরম্ভ হইয়া 40 বছর পর্যন্ত তার জান কবজে তাকে কষ্ট দেওয়া হবে। জান কবজ শুরু হইলে তার জান কবজ শেষ হবে 40 বছরে। এই 40 বছর পর্যন্ত তার প্রাণকে নিয়ে তাকে কষ্ট দেওয়া হবে। এইভাবে সিংহার ফুৎকারে সাধারণ ফেরেশতাদের মৃত্যু হবে। সিংহার ফুৎকারে আরশ বহনকারী ফেরেশতারা মরবে না, আল্লাহর প্রধান 4 ফেরেশতারা মরবে না। সিংহার ফুৎকার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল এই কে কে আছে বলো। আজরাইল বলবে যে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা প্রধান 4 ফেরেশতা আছি আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন আমার আরশ বহনকারী ফেরেশতাদের প্রয়োজন নাই, তোমরা মরো, মুতু। তারা মরে যাবে। এরপরে আল্লাহ আজরাইল বলো কে কে আছে। আজরাইল বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা 4 জন আছি। আল্লাহ বলবেন তোমাদের প্রয়োজন নাই, এই মেকাইল মরো,
ইসরাফিল তোমার সিংহাটা আমার আরশে রেখে তুমি মরো। এরপরে আজরাইলকে বলাবে, আজরাইল তুমি মরো। আজরাইলের পরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলবেন, জিবরাইল কি আছে? জিবরাইল বলবেন যে আল্লাহ আমি আছি, আমি থাকবো না, আমি মারা যাব। এই বলে জিবরাইল আল্লাহর আরশের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন এবং তার পাখাগুলি তিনি আশ্রাতে থাকবেন, যেরকম জবে করা মুরগি পাখা আশ্রাতে থাকে, ওইভাবে জিবরিল আমিন আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে পাখাগুলি আশ্রাবেন এবং ধুক ধুক করে তার প্রাণটা বের হবে। এইভাবে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন তিনিও এভাবে মারা যাবেন। জিবরিল আমিন মারা যাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা তার হুকুমে তিনি তার আরশ বহনকারী ফেরেশতা জিন্দা করবেন, প্রধান 4 ফেরেশতা জিন্দা করবেন। জিন্দা করার পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহে আবার মুখে নাও। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইল্লিন সিজিন থেকে সমস্ত প্রাণীগুলি ইসরাফিলের সিংহার ফুৎকার মধ্যে ঢুকায় রাখবেন, ইসরাফিলের সিংহার মধ্যে ঢুকায় রাখবেন। ইসরাফিল এবার সিংহায় মুখ দিবে, দ্বিতীয় সিংহার ফুৎকারের আদেশ হবে, সিংহার ফুৎকার সে শুরু করবে। এই সিংহার ফুৎকারও 40 বছর থাকবে। তো এবার এই সিংহার ফুৎকারে প্রাণগুলি বের হয়ে সব ধরের মধ্যে ঢুকবে। প্রথম সিংহার ফুৎকারে পদার্থটা একত্রিত হয়েছিল, এবার পদার্থের মধ্যে প্রাণগুলি ঢুকবে। 40 বছর বসে ধীরে ধীরে সমস্ত প্রাণগুলি বের হয়ে আপন আপন ধরের মধ্যে ঢুকে যাবে। সমস্ত প্রাণগুলি ঢুকে যাবে, সমস্ত প্রাণগুলি ঢোকা শেষ হয়ে যাবে, সিংহার ফুৎকার 40 বছর শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বসাবেন। এই বৃষ্টি পরে সমস্ত প্রাণীগুলি ফুটে ফুটে মাটির থেকে বের হবে, যেরকম গাছপালা বৃষ্টি পানি ভেয়ে ফুটে ফুটে বের হয়, এইভাবে বের হবে এবং ধীরে ধীরে তারা হাসরের ময়দানে বড় হবে। এইভাবে মানুষগুলি হাসরের ময়দানে বড় হতে থাকবে এবং এই সময়ের মধ্যে তাদেরকে পোশাক দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এই সময়ের মধ্যে তারা হাউজে কাউসারের পানি পান করবে। এই সব কিছু ব্যবস্থা ইসরাফিল গ্রুপের মধ্যে থাকবে এবং ইসরাফিল গ্রুপের হাতে হাসরের ময়দানটা 70 বছর থাকবে। লাতার কাবুন্না তাবাকান তাবাক। তাহলে আমরা মুনকার নেকিরের থেকে আমরা ইসরাফিল গ্রুপের হাতে চলে গেলাম এবং তাদের অধীনে আমরা থাকবো 70 বছর। 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের জন্য তার সিংহাসন নিয়ে মাঠে আসবেন। তো 70 বছর পরে আল্লাহ তাআলা যখন বিচারের সিংহাসন নিয়ে মাঠে আসবেন, তখন আল্লাহর সাথে যে ফেরেশতারা আসবে সেই ফেরেশতাদের দায়িত্বে আমরা চলে যাব। সেই ফেরেশতারা আসবে কত? প্রথমবার আল্লাহর ফেরেশতারা আসবে, প্রথমবারে আসবে হাসরের ময়দানে যত প্রাণী তত। এটা খুব লম্বা কথা, আমি সংক্ষেপে কথা শেষ করব যে হাসরের ময়দানে আশাবাদী মানুষের একটা দল, যারা আশা করবে যে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো, এরকম আশাবাদী মানুষের একটা দল আদম আলাইহিস সালামের কাছে বলবে, হে আদম আপনি আল্লাহর কাছে বলেন বিচার শুরু হোক। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি লজ্জিত, আমি এটা বলতে পারবো না যে বিচার শুরু হোক, তোমরা এটা অন্যের কাছে যাও, যেহেতু আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছি। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে তিনি গুনাহ করেন না, এটা আবার মনে করবেন না। নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করছেন, তিনি ভুলে গেছিলেন, তিনি গুনাহ করেন নাই। পয়গম্বররা গুনাহ করে না। ওয়ালাকাদ আ'হিদনা ইলা আদম ফানাসিয়া, আল্লাহ বলেন যে আদমের কাছে আমি ওয়াদা নিয়েছিলাম, সে সেটা ভুলে গেছে। আদমকে জান্নাত থেকে বের করার একমাত্র কারণ, সেটা আমার অন্য আলোচনায় আছে, যে আদম আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছে, যে গাছের ফল খেয়েছে ওই গাছের পরিণাম হলো যে ওই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হয়। আর আল্লাহ ওই গাছের ফল খেতে নিষেধ করছিলেন এজন্যই যে ওই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কাজেই ওই গাছের ফল তুমি খেও না। ওয়ালা তাকরাবা হাযিস শাজাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর শয়তান তাকে বুঝাইছে, আদম তোমরা মরে যাওয়া। বলে মরে কেমনে? মরণ তো দেখিনি, আমরা বুঝি না। এই যে তোমার চোখ বন্ধ হয়ে যাবে, জিহ্বা কথা বলতে পারবে না, হাত পা নড়বে না, এইভাবে তুমি মরে যাবা। তখন আদম চিন্তা করলেন, হায় রে আমরা মরবো। তখন শয়তান বুঝালো যে এই গাছের ফল খাইলে মরবে না, আমি তোমাদেরকে কসম করে, আল্লাহর কসম করে বলছি, এই গাছের ফল খেলে তোমরা আর মরবে না, এই গাছের ফল খাও। হাল আদুল্লুকুম আলা শাজাতিল খুলদি মুলকাল লা ইয়াবলা, যে এই এমন গাছ যে গাছের ফল খেয়ে তোমরা মরবে না। তখন আল্লাহর কসম করে যখন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে যখন শয়তান এই কথা বলল, তখন আদম হাওয়া বুঝতে পারে নাই যে আল্লাহর কসম করে কেউ মিথ্যা বলতে পারে। তখন সে আদম হাওয়া ওই গাছের ফল খেলো এবং তারা লজ্জিত হলো, তাদের পোশাক খুললো ইত্যাদি, জান্নাতে তাদের তওবা কবুল হলো।
কিন্তু তারপরেও তাদেরকে পৃথিবীতে নামার জন্য আদেশ দেওয়া হলো এই কারণে যে অল্প সময় পরেই তাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কাজে জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্যই কিন্তু আদম হাওয়াকে পৃথিবীতে আসার আদেশ দেওয়া হয়েছিল, কোনো পাপের জন্য নয়। এইভাবে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে। নূহ আলাইহিস সালাম বলবে যে আমি মানব জাতির জন্য বদদোয়া করেছি এবং আমার বদদোয়ায় প্রথম মানব জাতির উপরে শাস্তি এসেছে। নূহ আলাইহিস সালামের পূর্বে আল্লাহ তাআলা কোনো জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করেননি। এই জন্য নূহ আলাইহিস সালাম লজ্জিত, তিনি আল্লাহর কাছে বলবেন না যে বিশ্বাস শুরু হোক। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামে যাবে, তিনি বলবেন যে আমি এই তিনটা কথাকে সত্যকে আড়াল করে বলেছিলাম, যেটা আরবি ভাষায় তাওরিয়া বলা হয়। সত্যকে আড়াল করে বলেছিলাম, কাজে আমি তিনটা কথা মিথ্যার ন্যায় বলেছিলাম, আমি আল্লাহর কাছে বিশ্বাস শুরু হোক এটা আমি বলতে পারবো না। মূসা আলাইহিস সালামে যাবে, মূসা আলাইহিস সালাম বলবেন যে আমি ঘুষি মেরে কিপ্তিক হত্যা করেছিলাম, কাজে আমি আল্লাহর কাছে বলতে পারবো না যে বিশ্বাস শুরু হোক। এরপরে মানুষ ঈসা আলাইহিস সালামে যাবে, সেও বলবেন যে আমাকে নিয়ে আল্লাহর সাথে মানুষ শিরক করেছে, আমাকে আল্লাহর পুত্র বলে আল্লাহকে অপমান করেছে, কাজে আমি বিশ্বাস শুরু হোক এটা বলতে পারবো না। শেষ পর্যন্ত মানুষেরা ঈসা আলাইহিস সালামের পরামর্শে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, তিনি আল্লাহর কাছে অনুমতি চেয়ে সেজদা করবেন এবং সেজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ বলবেন বন্ধু কিষান বলুন আপনাকে দেওয়া হবে। তখন আল্লাহ রসুল বলবেন যে বিশ্বাস শুরু হোক, আপনি বিশ্বাস শুরু করেন। তো আল্লাহর রসুলের অনুরোধে আল্লাহ তাআলা আকাশ থেকে বিচারের মাঠে আসবেন, এটা ঘোষণা করবেন। তো আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী আমরা যেটা মনে করি যে আমাদের মাথার উপরে সপ্ত আকাশ, তারপরে সেই আকাশের শেষ সীমানায় সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে জান্নাতের এরিয়া, জান্নাতের উপরে আরশ, জান্নাতবাসীর উপরে তাকালে আল্লাহর আরশ দেখতে পাবে। তো এখন মানুষের উপর দিকে তাকাবে, হঠাৎ করে দেখবে যে আকাশ ফেটে গেছে। ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে যাবে এবং বিশাল একখণ্ড মেঘ বের হয়ে আসবে, সেই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা, তারা জমিনে অবতরণ করবে। মানুষরা বলবে যে আপনারা কত? তারা বলবেন যে আমরা হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত, আপনাদের সাথে আল্লাহ আসেন নেই। এরপরে মানুষরা দ্বিতীয়বার আকাশে তাকাবে, দ্বিতীয়বার আকাশ ফেটে যাবে, প্রথমবারের চাইতে বড় মেঘখণ্ড বের হয়ে আসবে, এই মেঘের মধ্যে ফেরেশতা, তারা জমিনে অবতরণ করবে। মানুষরা বলবে আপনারা কত? ওরা বলবে যে আমরা প্রথমবারের দ্বিগুণ, আপনাদের সাথে আল্লাহ আসেন? যে না, আল্লাহ আসেন। এরপরে মানুষরা তৃতীয়বার আকাশের দিকে তাকাবে, আকাশ বড় করে ফেটে যাবে, ফেরেশতারা আকাশের কিনারে চলে যাবে, বিশাল একখণ্ড মেঘ নামে আসবে, এই মেঘের মধ্যে ফেরেশতা। মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত? যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। তা আপনাদের সাথে আল্লাহ আসেন? যে না, আমাদের সাথে আল্লাহ এসেছেন। এবার খবর হয়ে যাবে যে আল্লাহ এসেছেন। তো এখন আল্লাহ আসলেন কত ফেরেশতা নিয়ে দেখেন, প্রথমবারে 1 গুণ, দ্বিতীয়বারে 2 গুণ, আর তৃতীয়বারে 4 গুণ। তাহলে 4 আর 2 6 আর 7, হাসরের ময়দানে যত প্রাণী 7 গুণ ফেরেশতা সহ আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এবং আল্লাহ যেদিন বিচারের মাঠে আসবেন সেই দিন তার আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কোরআনের আয়াত, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা যখন বিচারের মাঠে বসবেন, বসার পরে ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে থাকবে। এই আকাশ পৃথিবীর 2 হাতে আল্লাহ নিয়ে বলবেন লিমানিল মুলক, বলো এই আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব কার? ভয়তে কোনো মানুষ কথা বলবে না। তখন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সার্বভৌমত্ব আল্লাহর, তিনি এক এবং পরাক্রমশালী। অন্য তাফসীরকাররা বলেন যে মানুষেরা সকল প্রাণী বলবে যে আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব এক আল্লাহর, তিনি পরাক্রমশালী। এইভাবে আল্লাহ তাআলা এটা প্রমাণ করবেন যে আকাশ পৃথিবীর মালিককে, তোমরা কাকে আকাশ পৃথিবীর মালিক মনে করছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে অবতরণ করবেন, তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। আল্লাহ হাসরের ময়দানে অবতরণ করার পূর্বক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে সূর্যের আলো বিদ্যমান থাকবে 70 বছর। যখন আল্লাহ আসবেন তখন সূর্যের আলোর অস্তিত্ব থাকবে না, চন্দ্র সূর্যের অস্তিত্ব থাকবে না, যেহেতু আল্লাহ বলেছেন যে ইয়াউমা নাতবিস সামা কাতাইয়্যিস সিজিলিল কুতুব, যে বুক বাধাইকারী যেমন একটা বড় কাগজকে ভাঁজ ভাঁজ করে ছোট করে হাতে নেয়, আমি সপ্ত আকাশ ভাঁজ ভাঁজ করে আমার ডান হাতে নেব। তো আকাশ যখন আল্লাহ ভাঁজ ভাঁজ করে ডান হাতে নেবে, তখন চন্দ্র সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের আলোকে হাসরের ময়দানকে আলোকিত করবেন। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা।
এভাবে হাসরের ময়দান আল্লাহ নূরের আলোতে আলোকিত হবে, এবং এই নূরের আলো সেদিন কাফেরদের জন্য সূর্যের আলো চাইতে অনেক কঠিন মনে হবে। সম্মানিত সুধী, এবার আল্লাহ হাসরের ময়দানে আসলেন। আসার পরে ইসরাফিল গ্রুপের ফেরেশতারা, এদের ডিউটি শেষ, লাতার কাবুর না তাবাকানান তাবাক। এবার আল্লাহর সাথে যে ফেরেশতা আসেন, এবার হাসরের ময়দানের দায়িত্ব তারা হাতে নেবেন। প্রত্যেকটা মানুষের কাছে 7 জন ফেরেশতা দেয়া সেই মানুষটাকে ঘিরবে। ঘেরার পরে 5 জন ফেরেশতা রিজার্ভ থাকবে, 2 জনের ডিউটি করবে। যে 2 জন দুনিয়াতে আমলনামা লিখত কিরামান কাতিবিন, এই 2 জন ফেরেশতা গলার থেকে সেই দিন আপনার আমলনামা খোলা হবে। বালেগ হওয়ার সাথে সাথে গলায় আমলনামা লটকানো হয়েছিল, সে আমলনামা মানুষ কবরে বরজাকে যেখানেই থাকলো তাকে পোড়ায় ফেলানো হলো, বা কুমিরে খাইলো, শিয়ালে খাইলো, যা কিছু হলো, তার গলার আমলনামা নষ্ট হবে না। হাসরের ময়দানে সে গলায় আমলনামা সহ মাঠে উঠবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাফ উনুকি, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা অবশ্যই থাকবে, এটা অবশ্যই সে আমলনামা সহকারে হাসরের ময়দানে উঠবে। এই আমলনামা গলায় থাকবে। ওই ফেরেশতারা এবার কিরামুন কাতিবিন বদলি হয়ে গেল লাতার কাবুন না তাবাকানান তাবাক। এই কিরামুন কাতিবিন ইসরাফিল গ্রুপের পরে এই ফেরেশতারা আসবে আল্লাহর সাথে, এরা এবার গলার আমলনামা খুলবে। আমলনামা খুলে বান্দাকে আল্লাহর সামনে নিয়ে যাবে এবং বলে, হাজা মা লাদাইয়া আতিদ, এই আল্লাহ আপনার বান্দা, এই তার আমলনামা, এই সব কিছু প্রস্তুত, আল্লাহ আপনি তা বিচার করেন। এরপরে আল্লাহ তার আমলনামা পরীক্ষা করবে এবং প্রত্যেকটা মানুষ, বিশাল আলোচনা, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে এবং আল্লাহ তাআলা আমলনামা খুলবে, এবং এই আমলনামা সে নিজে এত সুন্দর করে পড়তে পারবে। দুনিয়ায় যারা নিরক্ষর, যারা টিপসই করতো, যারা মানে লিখতে পড়তে পারতো না, এরা সবাই হাসরের ময়দানে সুন্দরভাবে আমলনামা পড়তে পারবে। কি ভাষায় আমলনামা লেখা থাকবে তা আমরা জানি না, যে ভাষাই থাকবে কোনো মানুষের আমলনামা পড়া এবং বোঝা এটা কোনো রকম তার কষ্ট হবে না। এই আমলনামা সে পড়ে দেখতে পারবে, এবং আমলনামায় যা লেখা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্ত আমলনামা, এবং এটা তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রমাণ করা হবে যে এই কাজগুলো তুমি সঠিক করেছো কিনা। এটা প্রমাণ না করে কাউকে আল্লাহ অর্ডার দিবেন না, এটা প্রমাণ আল্লাহ করবেন। এবং যদি স্বীকার না করে তখন তার মুখে, স্বীকার না করলে তখন তার মুখ বন্ধ করে দেওয়া হবে। আলিয়া মানাখতুমু আলা আফওয়াহিহিম, তার মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তার হাত, পা, চক্ষু, চামড়া এরা কথা বলবে। এইভাবে যখন সাক্ষী গ্রহণ করা হবে তখন সেই মানুষ অপারগ হবে, তখন সে স্বীকার করতে বাধ্য হবে। এইভাবে তার আমলনামা পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে সে আমলনামা ওজন করা হবে। ওজন করার পরে সে ভারী হবে কি হালকা হবে, যেটা আল্লাহর যা ন্যায় বিচারে যেটা আসে সেটা ওজন ঠিকমতো হবে। ওজন করার পরে আমলনামাগুলি সব আকাশে উড়িয়ে দেওয়া হবে। কোনো মানুষকে আমলনামার সাথে সাথে হাতে দেওয়া হবে না, সমস্ত মানুষের আমলনামা আকাশে উড়িয়ে দেওয়া হবে এবং তাদের আমলনামাগুলি আকাশে উঠতে থাকবে। এভাবে সমস্ত মানুষের বিচার যখন সম্পন্ন হয়ে যাবে, বিচার সম্পন্ন হয়ে যাওয়ার পরে তাদের আমলনামা যারা পাশ করবে তাদের ডাইন হাতে আসবে, যারা ফেল করবে তাদের বাম হাতে আসবে। লাতার কাবন্না তাবাকানান তাবাক, এইভাবে আল্লাহ তাআলা বিচার সমাপ্ত করবেন। এই বিচার সমাপ্ত হওয়ার পরে আমলনামার ডাইন হাতে যারা পাবে তাদের থেকেও আল্লাহ তাআলা হালকা হিসাব নেবেন। কোরআন থেকে বলা আছে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ইয়ামিনি ফাসাহু ইহাসাবু হিসাবান ইয়াসিরা, যাদের আমলনামার ডাইন হাতে দেওয়া হবে তাদের থেকেও হালকা হিসাব নেওয়া হবে। এই হালকা হিসাব বলতে তাফসিরে বলা আছে যে ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন, ওই বান্দার মাথাটা আল্লাহর হাতের নিচে চলে যাবে। তখন আল্লাহ বলবেন যে বান্দা বলো তুমি অমুক দিন অমুক দিন অমুক দিন এই কাজগুলি তুমি করো নাই? হ্যাঁ আল্লাহ আমি করেছি। তখন বান্দা নিরাশ হয়ে যাবে, ভীত হয়ে যাবে যে আমাকে হয়তো আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দেবেন। তখন আল্লাহ বলবেন বান্দা যাও, দুনিয়াতে তোমার এই আমলগুলি আমি গোপন রেখেছিলাম, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতে আমলনামা প্রাপ্তদেরকেও এতটুকু জিজ্ঞাসাবাদ করবেন, এটাকে বলা হয়েছে হিসাবান ইয়াসিরা। তাহলে আমরা লাতার কাবুন্না তাবাকানান তাবাক, তাহলে ইসরাফিল গ্রুপ থেকে আমরা এবার মানে আল্লাহ বিচারে আসবেন, এই আল্লাহর সাথে যে ফেরেশতারা আসবে আমরা তাদের অধীনে চলে আসলাম। এরা যখন বিচার সমাপ্ত করে যাবে তারপর আমাদের আর একটা স্তর বদলি হবে। আল্লাহ তাআলা বিচার সমাপ্ত করে এই ফেরেশতাদেরকে নিয়ে যখন মাঠ ত্যাগ করবেন,
তখন আমাদের দায়িত্ব দুই গ্রুপের ফেরেশতা আসবে। যারা জান্নাতি তাদের দায়িত্ব আসবে রিদওয়ান গ্রুপের হাতে, এবং যারা জাহান্নামী তাদের দায়িত্ব আসবে জাবানিয়া গ্রুপের হাতে। এইভাবে দুই গ্রুপের ফেরেশতার হাতে আমাদের দায়িত্ব আসবে। জান্নাতীদেরকে বিশেষ বাহনে, জান্নাতীদের যে নেক আমল, এই আমলগুলি হাশরের ময়দানে তাদের জন্য বাহন হবে। এই আমলে সওয়ার হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। রিদওয়ান গ্রুপের ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করবে, আর জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান্নামীদের দায়িত্ব পালন করবে। দোজখগুলিকে সব জাহান্নামের মানে দোজখগুলিকে সব হাশরের ময়দানে চতুর্দিকে ভিড়ানো হবে। বুরিজাতুল জাহিমুল গাবিন, জাহান্নামকে সেখানে উন্মুক্ত করা হবে, জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে, এবং প্রত্যেকটা দোজখ তার আসামিদেরকে নাম ধরে ধরে ডাকবে। তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা। প্রত্যেকটা দোজখ বলবে, আমি জাহান্নাম, অমুক অমুক, অমুকের ছেলে অমুক অমুক এখানে আসো, আমি হুতামা অমুক অমুক আমার এখানে আসো, আমি লাজা, আমি সাকার, আমি সাহির, আমি জাহিম, আমি হাবিয়া। এই 7টা দোজখ, কোন দোজখে কোন আসামি, এই আসামিদেরকে ওই দোজখ নিজে নাম ধরে এবং পিতার নাম ধরে তাদেরকে ডাকবে। এইভাবে জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে। তখন আমাদের এই জীবনের স্তর বদলিটা শেষ, এই জীবনের পরিবর্তন আর হবে না। আমরা যে বয়সে দোজখে ঢুকবো, যে বয়সে জান্নাতে ঢুকবো, ওই বয়সের আর কোনোদিন পরিবর্তন হবে না, ওই বয়সেই থাকবো। তবে জাহান্নামীদেরকে, যারা ঈমান আছে বা নেক আমল আছে, তাদেরকে শাফাতের মাধ্যমে দোজখ থেকে বের করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিন্তু বদলিটা না, এটা শুধু তাদের জীবন যাপনের ব্যবস্থাপনার মধ্যে কিছু ব্যবধান হবে, কিন্তু বদলি শেষ। যে বয়সে ঢুকবে দোজখে, যে বয়সে ঢুকবে জান্নাতে, ওখান থেকে তার মরণ নাই, পরিবর্তন নাই। ওখান থেকে কোটি কোটি বছর আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষরা জান্নাতে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ জাহান্নামে থাকবে। তো আল্লাহ বলেন যে এই যে বদলি করে 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 তোমাকে আমি এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছালাম যেখানে তোমার বদলি শেষ হয়ে যাবে। তো এখন বলো যে আমি আল্লাহ তোমার যে বদলিগুলা করি এটা তুমি ঠেকাইতে পারো? তোমার জীবনের বদলি যখন তুমি ঠেকাইতে পারো না, তা তোমার মরার পরের বদলি কি তুমি ঠেকাইতে পারবা? তুমি জীবিত থাকতে যখন তুমি নিজে সক্রিয়, তোমার অর্থ সম্পদ, তোমার আত্মীয় স্বজন, জনবল, মনোবল সব তোমার আছে, তখন তুমি আমার একটা বদলি ঠেকাইতে পারলে না। তুমি একটা দাড়ি চুল সাদা হওয়া ঠেকাইতে পারলে না, তুমি তোমার বার্ধক্য ঠেকাতে পারলে না, মৃত্যু ঠেকাতে পারলে না। তো মরার পরে আমি তোমাকে যা করব তাকে তুমি ঠেকাতে পারবে? তুমি তো কিছুই পারবে না। কাজেই তুমি আত্মসমর্পণ করো, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তুমি মুমিন হও, তুমি ইমানদার হও, তাহলেই তুমি মুক্তি লাভ করবে। তুমি অহংকার করো না, তুমি অহংকার করো না, আল্লাহর সাথে তর্কে লিপ্ত হও না, তুমি আত্মসমর্পণ করো। আর তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি পৃথিবী নিয়ন্ত্রণ করার চিন্তা তুমি করো না। কারণ সেক্ষেত্রেও তুমি আল্লাহর আইনের অনুসরণ করো এবং আল্লাহকে মেনে চলো, আল্লাহর বিধান মেনে চলো। এটাই আল্লাহ বলতে চাচ্ছেন। তো এই সংক্ষিপ্ত আয়াত লাতার কাবুন্না তাবাকান তাবাক, এটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। তো এই পর্যন্ত আমি আলোচনা সমাপ্ত করছি। আমার আইনুল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।